আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক মুহূর্তের ভিতরে আমার ভিডিওটা অনেক আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। প্রতিদিনকার মতো আজকের ভিডিওটাও শুরু করেছি সকাল থেকে। রমজানের সকাল মানেই কিন্তু অনেকটাই টাইম পেরিয়ে গেছে। আমরা সকলে সেহরি খাবার পরে নামাজ পড়ে কিন্তু আমরা যারা বাসায় থাকি আমরা কিন্তু ছোটোখাটো একটা ঘুম দিয়েই ফেলি। তারপর উঠেই কিন্তু সংসারের অন্যান্য কাজ করি। আমিও তার ব্যতিক্রম নয়। আমি সকালে ঘুম থেকে উঠে আমার নিজের রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আমার কাছে না এলোমেলো কোনো কিছুই ভালো লাগে না। রুমটা গুছিয়ে সরাসরি আমি রান্নাঘরে চলে এসেছি, যেহেতু আমি রমজানের কোনো প্রিপারেশন আগে থেকে নিতে পারিনি। পরিস্থিতি যেহেতু সবসময় এক থাকে না, তো আমি এখন রোজা রেখেই প্রতিদিনই কোনো না কোনো ভারী কাজ বা একটু পরিশ্রমের কাজ করে যাচ্ছি। আজকে আমি অনেকগুলোই মাংস কিনে নিয়ে এসেছি। আর রমজানে কিন্তু মাংসের যে কোনো খাবারই একটু বেশিই মনে হয় যে চলে সবার বাসায়। তো আমি দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি একটু বেশি পরিমাণে কিনে নিয়ে এসেছি। আর যে দোকানদার মামা তাকে দিয়ে কিন্তু আমি সুন্দর করে পিস পিস করে নিয়ে এসেছি। এই যে এখন যেভাবে দেখছেন আমার কিন্তু একটুও কাটতে হয়নি, আমি এভাবেই প্রসেসিং করে নিয়ে এসেছি। এখন শুধু সুন্দর করে পরিষ্কার করে আমি আমার প্রয়োজন অনুযায়ী রেখে দিব। আর এখানে 2 ধরনের মুরগি দিয়ে প্রায় 15 কেজি মাংস আছে। অনেকটা পরিমাণেই একসঙ্গে কিনে নিয়েছি, যাতে অনেক দিন আমার আর কোনো কষ্ট করতে না হয়। আমার প্রিয় আপুরা যেভাবে করে সব কিছু আগে থেকে রেডি করে রেখেছে, আমি একটু পিছিয়ে পড়েছি, তবে বাদ যায়নি। আমি একে একে কিন্তু সব মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। একটা একটা বেছে বেছে তারপরে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। রমজানে কিন্তু সব কাজ যদি আগে গোছানো থাকে তাহলে নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে অনেকটাই সময় পাওয়া যায়। তবে আমিও সব কিছু করছি, তবে একটু একটু। এই দেখেন, আমি কিন্তু সব মাংসগুলো পানি ঝরানোর জন্য কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে রাখবো। এখন আর বাটিতে রাখবো না, আমি সবগুলোর জন্য পলি ব্যবহার করব। আর এই যে এটা দেশি মুরগি আর এটা ব্রয়লার। আমি আমার যখন যে প্রয়োজনটা হবে সেই প্রয়োজন অনুযায়ী আমি প্যাকেটটা করব। রমজানে আমরা সব সময় বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, হাদিসের বই পড়ব। আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব যাতে অন্যকে আমরা সাহায্য করতে পারি। আর আমরা তো সবাই জানি যে আপনি যখন অন্যকে কোনো কিছু দিয়ে হেল্প করবেন, ডান হাতে করলে সেটা যেন বাঁয়ে হাত না জানতে পারে সেভাবেই করতে হয়। এখানে লোক দেখানোর কোনো কিছুই নাই। যে দেখার সে তো উপরওয়ালা, উপরে বসে সব কিছুই দেখছে, আমরা কে কী করছি, কাকে কতটুকু দান করছি। যাই হোক, এখন কিন্তু আমার দেশি মুরগিটার প্যাকেটিং করা শেষ। আমি এখন ব্রয়লারগুলো প্যাকেট করে নেব। আর এভাবে করে প্যাকেট করে রাখলে ফ্রিজেও একটু জায়গা কম হবে, যেহেতু আমার ফ্রিজে প্রচুর পরিমাণে আমি একদম লোড করে ফেলেছি অনেক আগে থেকেই, তো জায়গাটা একটু কম। বর্তমানে কিন্তু রমজানে আমরা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। সব জিনিসগুলোই কিন্তু আমার মনে হয় লেবু বাদে সব জিনিসগুলোই আমাদের মোটামুটি হাতের ভিতরেই অল্প টাকাতেই পাওয়া যাচ্ছে, অতটাও দামি না। যার কারণে আমরা রোজার আগে থেকেই আমি অনেক কিছু ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এখন আর বাটি ব্যবহার করিনি। এই তো আমি আমার প্রয়োজন অনুযায়ী সবগুলো পলি করে নিয়েছি। আর এখন সবগুলো আমি ফ্রিজে রেখে তারপরে অন্যান্য কাজ করব। রমজানে না অনেক তাড়াহুড়া থাকে, ঠিক টাইম মতো নামাজ পড়া, গোসল করা, ইফতারি তৈরি করা, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ করে যাচ্ছি। আর এই তো আমি এখন তিনটা করে
ছোট যে মাংসের প্যাকেটগুলো সেগুলো বড় একটা প্যাকেট করে এইভাবে করেই কিন্তু ফ্রিজে রাখবো, যাতে একটা প্যাকেট বের করলে সেখান থেকে 2-3 বার রান্না করা যায়। আর এভাবে মানে অনেক জায়গায় কিন্তু এলোমেলো হবে না। এই তো আমি এখন এই যে 3টা করে প্যাকেট দিয়ে তারপরে একটা প্যাকেট তৈরি করে ফেলেছি। আর এইভাবে আমার যে প্যাকেটগুলো হয়েছে সবগুলো এখন আমি ফ্রিজে সংরক্ষণ করব। গুছিয়ে কাজ করলে আপনি যেদিন করবেন সেদিন হয়তো বা আপনার একটু কষ্ট হবে, কিন্তু বাকি অন্য দিনগুলো আপনি রিল্যাক্সে বসে তারপর খেতে পারবেন। ভিডিওর এই প্রান্তে এসে আমার প্রিয় আপু ভাইদের কাছ থেকে একটা জিনিস চেয়ে নেব, সেটা হচ্ছে লাইক। আপনারা প্লিজ একটা লাইক দিবেন। আর আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার দেখতে দেখতে ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ইতিমধ্যেই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন কিন্তু আমরা ইফতারিতে অনেক ভাজা পোড়া খাই, তো আজকে আমি একটু অন্য ধরনের করে ইফতারটা রেডি করেছি। সেটা হচ্ছে আমি মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছি। আজকে কোনো ভাজা পোড়া রাখিনি। আর এখন চলে এসেছি খুব মজাদার একটা পার্টে, আর সেটা হচ্ছে আমি ঘরে কিভাবে লাচ্ছি তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করছি। আমি জানি আপনারা সবাই আমার থেকে অনেক ভালো পারেন। তো আমি কিছু কলা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি সেই যে বগুড়ার বিখ্যাত দই দিয়েছি, দিয়ে সঙ্গে কিছু খেজুরও দিচ্ছি। আর এভাবে যখন আপনি লাচ্ছি বাসায় তৈরি করে খাবেন, একদম আপনার মন প্রাণ সব জুড়িয়ে যাবে। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় যদি এরকম এক গ্লাস লাচ্ছি আপনার সামনে কেউ এনে দেয়, মন থেকে তার জন্য অনেক দোয়া আসে। আর এই তো আমি এখন বরফের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পরেও গ্লাসের ভিতরে বা জগের ভিতরে দিতে পারেন, না আমি এখনই দিয়ে দিচ্ছি। তো ফাইনালি আমার লাচ্ছিটা কিন্তু একদম রেডি। আর সত্যি বলতে কি এতটাই মজা লেগেছিল আজকের ইফতারিটা, যেরকম খুবই ভাজা পোড়া ছিল না, সাদামাঠা ছিল। আর লাচ্ছিটা খেয়ে তো আমার এত ভালো লেগেছে। আমরা চাইলেই কিন্তু প্রতিনিয়ত মজার মজার জিনিস বাসায় তৈরি করে খেতে পারি। এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য যেমন অনেক ভালো, তেমনি কিন্তু অনেক টেস্টি হয়। এরকম এক গ্লাস লাচ্ছি কিনে খেলে কিন্তু অনেক টাকা যেত। আর এই তো দেখেন আজকে আমার একদম সিম্পল ইফতারি। আমি মাংস দিয়ে খিচুড়ি করেছি, তার সঙ্গে কিন্তু ডিমও ভেজে নিয়েছি, আবার সঙ্গে একটু মাংস ছিল, আর একদম খেজুর নিয়েছি, তরমুজের একটা জুস করেছিলাম। আজকে আপনারা সবাই বলবেন যে আমার এই সিম্পল ইফতারিটা কেমন ছিল। সত্যি বলতে আজকে ইফতারটা যখন করেছি এত ভালো লেগেছিল। আপনারা চাইলে মাঝে মাঝে এভাবে একদিন ট্রাই করতে পারেন। আমার ইফতারিটা খেয়ে এতটাই ফ্রেশ লেগেছে, কোনো ঝামেলা হয়নি, খুবই ভালো লেগেছিল। আর খিচুড়িটাও অনেক টেস্ট হয়েছিল। এইভাবে নরম খিচুড়ি কার এলাকায় কী নামে বলে? আমাদের এখানে তো লেটকা খিচুড়ি বলে। আপনারা কোন জেলায় কী নামে বলে চাইলে আমাকে সুন্দর করে কমেন্টসে জানাতে পারেন। আজকে ইফতারি করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।